আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস আর্টিস্ট্রি। আজকের ভিডিওতে আমি আপনাদের কুশি কাটা দিয়ে বাচ্চাদের এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাই মূল ভিডিওতে। আজকের এই হেয়ার ব্যান্ডটি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে করতে পারবেন। এখানে প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম এবং এই সুতার সাথে আমি এখানে 1.6 মিলিমিটারের একটি ক্রোশে হুক নিয়ে নিয়েছি। এখন আমি এখানে চেইন করে নিব। কিভাবে চেইন করতে হয় তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আজকের ভিডিওতে আমি আর আপনাদের ডিটেলস দেখাচ্ছি না। এভাবে করে আমাদের চেইন করে নিতে হবে। এখানে আমি প্রায় 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিব, তারপরে আমি ফিরে আসছি। এখানে আমি 8 ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ চেইন করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের মাথার মাপ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। পরিমাণ মতো চেইন করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নেওয়া হয়ে গেলে এখান থেকে 1 2 3টি চেইন স্কিপ করে চতুর্থ নম্বর চেইনে একটি আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি চতুর্থ নম্বর চেইনে ডাবল ক্রোশে করে নিব। এখানে আমি এই একটি চেইনের মধ্যে টোটাল 8টি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে হয়েছে 2 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে, 6 7 8। টোটাল আমি 8টি ডাবল ক্রোশে করে নিলাম। এখানে প্রথমে যে আমরা 3টি চেইন করে নিয়েছিলাম সেটা সহ কাউন্ট করলে টোটাল আমাদের 9টি ডাবল ক্রোশে হবে। এখন আবার আমরা 3টি চেইন করে নিব এবং একই স্পেসে আমরা একটি স্লিপ নট করে নিব। স্লিপ নট করে নিচ্ছি। এখন আবার 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নেওয়া হয়ে গেলে আমরা ওপাশে চলে যাব এবং এখানে যে আমরা 3টি চেইনের লুপ করে নিয়েছি সেই লুপের মধ্যে এখন আমি 8টি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি, 3টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে, 5টি, 6টি, 7টি এবং আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল আমাদের 8টি ডাবল ক্রোশে হলো। আবার বলছি, প্রথম যে আমরা 3টি চেইন করেছিলাম সেটা সহ কাউন্ট করলে আমাদের এখানে 9টি ডাবল ক্রোশে হয়েছে। তারপর আবার আমরা 3টি চেইন করে নিলাম এবং একই জায়গাতে আমরা একটি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন এখানে আবার আমরা 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নেওয়া হয়ে গেলে আমরা ওপাশে চলে যাব এবং এইখানে আমরা 3টি চেইনের লুপ করেছি সেই 3টি চেইনের লুপের মধ্যে আমরা 8টি ডাবল ক্রোশে করে নিব। 2টি ডাবল ক্রোশে হলো, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেলে আবার আমরা এখানে 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিলাম। এখন একই জায়গাতে আমরা একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন আবার আমরা 3টি চেইন করে নিব। 1 2 3 3টি চেইন করে নেওয়া হয়ে গেলে আমরা ওপাশে চলে যাব এবং এই 3টি চেইনের লুপের মধ্যে আমরা 8টি ডাবল ক্রোশে করে নিব। কিভাবে ডাবল ক্রোশে করতে হয় তার ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আজকের ভিডিওতে আমি আর আপনাদের ডিটেলসে দেখাচ্ছি না। আপনারা যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন এবং কুশি কাটার বেসিক কাজগুলো আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমার বেসিক কাজগুলোর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 8টি ডাবল ক্রোশে করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে আবার 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নেওয়া হয়ে গেলে এখন আমরা একই জায়গাতে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আশা করি আপনারা প্যাটার্নটা বুঝতে পেরেছেন।
তারপর আবার আমরা 3টি চেইন করে নিব এবং ওই পাশে চলে গিয়ে 3টি চেইনের লুপের মধ্যে আমরা 8টি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে করলাম, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি এবং 8টি। এই একই প্যাটার্ন ফলো করে আমরা যতটুকু লম্বা করতে চাই ততটুকু লম্বা করে তারপরে ফিরে আসব। এখানে আমি 10 ইঞ্চির মতো লম্বা করে নিয়েছি। আপনারা আপনাদের বেবির মাথার সাইজ অনুযায়ী চাইলে ছোট বড় করে নিতে পারেন। এখন এই দিকটাতে আমরা চেইন করে নেব। এখানে আমি চেইন করে নিয়েছি। অপর পাশে আমি যে 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি এই পাশটাতেও আমি 8 ইঞ্চি পরিমাণ চেইন করে তারপরে ফিরে আসছি। এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ চেইন করে নিয়েছি। এখন এই দিকটাতে আমরা কাজটি শেষ করে দেব। এই জন্য এখানে আমি সুতাটাকে টেনে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এখন সিজারের সাহায্যে এই সুতাটাকে আমি কেটে দিব। সুতাটাকে কেটে দিয়ে এই বাড়তি সুতাটাকে আমি ভালোভাবে টেনে নিব যাতে করে সুতাটা ছুটে না যায়। এখন এই দিকটাতে আমি একটি গিট দিয়ে নিব। গিটটা আমি খুবই শক্ত করে দিয়ে নিচ্ছি যাতে করে ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখন অতিরিক্ত যে সুতাটা আছে সেখান থেকে আমি একটুখানি সুতা সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। একইভাবে আমি এই পাশটাতেও গিট দিয়ে নিয়েছি এবং সুতাটাকে কেটে নিলাম। আমাদের হেয়ার ব্যান্ডটা তৈরি করা হয়ে গেছে। এখন এই ব্যান্ডের উপরে আমরা একটি ফুল বসিয়ে নিব। এখানে আমি এই ফুলটি ব্যবহার করব এই হেয়ার ব্যান্ডের উপরে। এই ফুলের টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। ফুলটাকে আমি অফ ক্যামেরায় সুতার সাহায্যে সেলাই করে নিব। এখানে আমি ফুলটা সেলাই করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন ফুলটা লাগানোর পরে আমাদের হেয়ার ব্যান্ডের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।